গ্রেফতার হওয়ার পর কতদিন জেলে থাকতে হবে, এই বিষয়টা নিয়ে আপনাদের হাজার হাজার মানুষ কিন্তু আমাদেরকে বলে থাকেন এবং কি জানতে চান যে কোনো একটা মামলায় যখন কোনো ব্যক্তিকে অ্যারেস্ট করা হবে কতদিন তাকে জেলে থাকতে হবে। এই বিষয়টা নিয়ে কিন্তু নানান ধরনের গুঞ্জন আছে, নানান ধরনের কথাবার্তা আছে, নানান ধরনের মতামত আছে আপনাদের ভিতরে যে এই মামলা এতদিন পর তো জামিন হয়ে যাচ্ছে, এই মামলায় তো এতদিন পর জামিন হয়ে যাচ্ছে, আমার আসামি এতদিন হয়ে গেল এখনো কেন জামিন হচ্ছে না। আশা করি বুঝতে পেরেছেন, আপনার প্রশ্নের সাথে আমাদের আজকের যে উপস্থিতটা সেটা মিলে যাবে। এই ক্ষেত্রে আমি আছি আপনাদের পাশে অ্যাডভোকেট মোহাম্মদ জাকির হোসেন, বাংলাদেশ সুপ্রিম কোর্ট থেকে বলছি। আমাদের আজ মূল টপিকটা হলো যে কোন মামলায় জামিনে যাওয়ার জন্য কতদিন সময় লাগে, অর্থাৎ জেলের ভিতরে একটা মানুষকে, একটা হাজতে আসামি কতদিন থাকতে হয়। মূলত দেখেন, জেলের ভিতরে একটা আসামি কতদিন থাকবে এটা ডিপেন্ড করে কোন মামলায় ওনাকে অ্যারেস্ট করা হয়েছে। প্রথমত কোন মামলায় ওনাকে অ্যারেস্ট করা হয়েছে এই ডিফেন্সের উপর ডিপেন্ড করবে কতদিন উনি ভিতরে থাকছে। যেমন হতে পারে নারী শিশু মামলায় উনি ভিতরে আছে, হতে পারে নর্মালি জেনারেল যে প্যানেল কোডের মামলায় সে ভিতরে আছে, হতে পারে সে সিভিল কোনো মামলায় ভিতরে আছে, হতে পারে সে গ্যাংরেপ বা ধর্ষণ কোনো মামলায় সে ভিতরে আছে। এখন নর্মালি যখন আপনাদের সাথে একজন ব্যক্তির মারামারি হবে ৩২৩ ধারায় প্যানেল কোডে মামলা হবে, নর্মালি কিন্তু এটা আপোষযোগ্য মামলা। সো যে মামলাগুলো আপোষযোগ্য মামলা সেই মামলাগুলো যদি আসামি বাদীর সাথে আপোষ করে ফেলতে পারে সেই ক্ষেত্রে কিন্তু অতি দ্রুত জামিন হয়ে যাবে। ধরে নেন আজকে জেলে নিয়েছে, আপনি বাদীর সাথে আপোষ করে ফেলছেন, আগামীকালকে চাইলেই কিন্তু আপনি তাকে জেল হাজত থেকে বের করে নিয়ে আসতে পারেন। সো যেগুলো আপোষযোগ্য মামলা সেগুলো বাদীর সাথে আপোষ করলে খুব দ্রুত আপনি বের হয়ে যেতে পারছেন। আর যে মামলাগুলো আপোষ অযোগ্য মামলা, আপোষ অযোগ্য মামলাগুলো কোনগুলো? মার্ডার মামলা হতে পারে, ধর্ষণ মামলা হতে পারে, এবং রাষ্ট্রদ্রোহী কোনো যদি মামলা হয় সেই ক্ষেত্রে সেই মামলাগুলো হতে পারে, ডাকাতি মামলা হতে পারে, এই আরো অনেক মামলা আছে। ম্যাক্সিমাম টাইম এই মামলাগুলো আমরা যেহেতু দেখি, দ্যাটস ওয়াই এই উদাহরণগুলো আমরা দিলাম। এই মামলাগুলো যদি হয় সেই ক্ষেত্রে যদি মামলা হয় আপনি বাদীর সাথে আপোষ করতে চাইলেও কিন্তু বিজ্ঞ আদালত আপোষ নামঞ্জুর করতে পারে এবং কি দীর্ঘদিন তাকে জেল হাজতে রাখতে পারে। এখন মনে করতে পারেন আপনি মার্ডার মামলায় জেল হাজতে আছেন, এখন মার্ডার মামলা যদি 164 থাকে সেই ক্ষেত্রে দীর্ঘদিন আপনাকে কিন্তু জেল খাটতে হবে, কারণ এটা কিন্তু কনফার্ম হয়ে গিয়েছে যে আপনি খুন করেছেন। বাট যদি 164 না থাকে আর আপনাকে যদি সাসপেক্টেড হিসেবে গ্রেফতার করা হয় আপনি কিন্তু অতি দ্রুত জামিন নিয়ে নিতে পারেন। ধরে নিলাম আপনি পর্নোগ্রাফি আইনে মামলা খেয়েছেন, জেলের ভিতরে আছেন, সেই ক্ষেত্রে আপনি যদি পর্নোগ্রাফি আইনে মামলায় ডকুমেন্ট দেখাতে পারেন যে তার সাথে আপনার সম্পর্ক কোনোভাবে এই ধরনের না, আপনার কাছে কোনো ডকুমেন্ট নেই এবং আপনি এই ধরনের কাজ করেন না, সেক্ষেত্রে কিন্তু অতি দ্রুত জামিন হয়ে যাচ্ছে। আবার ধরে নিলাম টাকা পয়সার মামলা, আপনার একজনের কাছে টাকা পান, সেই টাকা সে দিচ্ছেন, আপনি মামলা করলেন, আপনি যেদিন টাকা ফেরত দিবেন সেদিনই সে চাইলে জামিন নিয়ে নিতে পারে, তাতে কোনো আপত্তি নেই। আর নারী নির্যাতনের মামলাগুলো আপোষযোগ্য মামলা যেহেতু সেই ক্ষেত্রে কিন্তু আপনারা চাইলে আপোষ করে ফেলতে পারেন। অর্থাৎ কোনো ব্যক্তিকে যদি কোনো জেল হাজতে পাঠানো যায় সেই ক্ষেত্রে মামলার ধরন অবস্থান বুঝেই কিন্তু তাকে জামিন দেওয়া হয়। কেননা বর্তমানে বাংলাদেশের সবচেয়ে বেশি মামলা হচ্ছে নারী নির্যাতনের মামলা, সে মামলায় আপনি আপোষ করলে যে কোনো দিন জামিন নিতে পারেন। বর্তমানে বেশি মামলা হচ্ছে মারামারির মামলা, মারামারি মামলায় চাইলে আপনি আপোষ করে জামিন নিয়ে নিতে পারেন। তবে মার্ডার মামলা যদি হয় সেক্ষেত্রে আপোষ করে আপনি জামিন নিতে পারবেন না। বর্তমানে সবচেয়ে বেশি মামলা হচ্ছে সাইবার অথবা পর্নোগ্রাফি আইনে মামলা, সেক্ষেত্রে আপোষ করতে পারবেন না। সেক্ষেত্রে ল গ্রাউন্ডস অনুযায়ী আপনাকে 2, 3, 4 মাস অথবা 1 বছরও জেল খাটতে হতে পারে। অনেক সময় আমরা দেখি এনআই অ্যাক্টের মামলা হয়, নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট চেকের মামলা, এগুলো জামিনযোগ্য মামলা, এগুলোতে কোনো জেল খাটতে হয় না, আপনি যদি অ্যারেস্ট করে নিয়ে আসে আপনি কোর্ট থেকে জামিন নিয়ে নিতে পারবেন সেদিনই। সো অন্যান্য যে মামলাগুলো আছে সেই মামলাগুলোর ক্ষেত্রে কিন্তু একই ধরনের অবস্থা, যে এই মামলাগুলোই মামলার অবস্থা ধারা এবং কি জামিনযোগ্য না অজামিনযোগ্য, আপোষযোগ্য না অজাপোষযোগ্য এই বিষয়ের উপর ডিপেন্ড করে কিন্তু আপনাকে জেল হাজতে থাকতে হবে। এরপরও কোন মামলায় কতদিন স্পেসিফিকলি জেল হাজতে থাকতে হবে এই বিষয়ে যদি আপনাদের কোনো কিছু জানা থাকে অবশ্যই আপনারা আমাদেরকে ইনফর্ম করতে পারেন, আমরা আনসার দেওয়ার ট্রাই করব।